হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি হঠাৎ প্ল্যান হওয়া আমাদের সেকেন্ড ট্যুরের টোটাল একটা ব্লগ নিয়ে। তো ফার্স্ট টাইম আমি এরকম একটা ব্লগ করতে যাচ্ছি। তো তোমরা আমাকে জানিও কেমন হচ্ছে। কাউকে না জানিয়ে আমরা হঠাৎ প্ল্যান করে চলে যাচ্ছি রাস্তায় দেখা সেই মামির সাথে গাড়িতে ওঠার ঠিক আগে। তো গাড়িতে উঠে আমরা চলে এলাম স্প্ল্যানেড। এই যে আমাদের বাস, আমরা বাসে করেই শিলিগুড়ি পর্যন্ত গিয়েছিলাম। এই যে সুন্দর ওয়েলকাম জানালো আমাদের বাস ক্রু। আর তারপর দেখো আমাদের সিট দিয়ে দিয়েছিল, আমাদের আপার বাথ পড়েছিল। তো দুটো সিট আমরা নিয়েছিলাম আর পুকু আমাদের মধ্যে অ্যাডজাস্ট করে শুয়ে পড়েছিল। তো তারপর ওঠার পরেই আমাদের নন ভেজ এখানে ফুড ইনক্লুডিং ছিল। তো তার মধ্যে আমরা তো ভাবলাম বিশাল কিছু ছিল না, আদৌ তেমন কিছু ছিল না, ছিল কোল্ড ড্রিঙ্কস আর এরকম নুডলস। তো সেগুলো খেয়ে মোটামুটি একটুখানি পেটটা ঠান্ডা করে আমরা শুয়ে পড়লাম কিছুক্ষণের জন্য। তারপর এই যে পুকুর বাবা ঘুমিয়ে পড়েছে। তারপর রাত্রে ডিনার সারার জন্য একটা হোটেলে দাঁড়ালো, খাওয়া দাওয়া করার পর দিলাম একটা ঘুম ভেঙেই দেখি সকাল হয়ে গেছে। এই দেখো দেখতে পাচ্ছ সাইড থেকে ট্রেন যাচ্ছে, মানে এটাও শিলিগুড়ি যাচ্ছে, এদিক থেকে বাস যাচ্ছে, যেটা আমরা শিলিগুড়ি যাচ্ছি। তারপর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। ওখান থেকে আমরা ক্যাব বুক করে নিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। দেখো রাস্তাটা কত সুন্দর। এই ট্রেন থেকে নেমে এই সকালবেলা পাহাড়ে ওঠার যে ব্যাপারটা দারুণ লাগে বলো। তারপর দেখো আমাদের খিদে পেয়ে গেছিলো, ব্রেকফাস্ট করে নিলাম আমরা। ওখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে আমরা আবার গাড়িতে উঠে গেলাম। গ্যাংটক যেতে হবে অনেকটা রাস্তা। যেতে যেতেই দেখলাম একটা সুন্দর ক্যাফে, সেখানে আমরা দাঁড়িয়ে গেলাম। সেখানে খাওয়া দাওয়া করে দুপুরের লাঞ্চ সারলাম। লাঞ্চ সারার পরে ওখান থেকে আবার গেলাম গ্যাংটকের উদ্দেশ্যে। এই যে তার 1-1.5 ঘন্টার মধ্যে আমরা গ্যাংটক পৌঁছে গিয়েছিলাম। এই যে হোটেলে আমরা চেক ইন করছি, তখন আমাদের রুমটা দিয়েছিল, এটা খুবই সুন্দর ছিল, মোটামুটি থাকার মতন আর কি। তো এই যে আমি এসে গেছি। তারপর একটু ফ্রেশ হয়ে চলে গেলাম মেলে যাওয়ার পরে দেখলাম যে এখানে একটা বেবি গেমিং জোন রয়েছে। সেটা দেখে পুকু তো ওখানে যাবে, খেলবেই। এবার আগেই ওকে ওখানে নিয়ে যাওয়া হলো, নাহলে কোনো কাজ আমাদের করতে দেবে না শান্তিতে। তো আমরা দেখছি এখানে প্রচুর রকমের খেলার আইটেম রয়েছে বাচ্চাদের। এখানে বাচ্চারা টাইম স্পেন্ড করতে পারছে ঘন্টার পর ঘন্টা। বাবা মারা এখানে বেবিদেরকে রেখে তারা শপিংয়ে চলে যাচ্ছে, মেলে ঘুরছে। তো আমরা সেরকম কিছু করিনি, পুকু খেলছিল, আমরা হোল্ড করেছিলাম ওখানে 1 ঘন্টা। তো দেখো কত সুন্দর, ওর খেলা দেখে তো আমারই নেমে পড়তে ইচ্ছা করছিল। বাচ্চাদের গাইড করার জন্য ওখানে কিছু মেয়েও ছিল, যারা সুন্দরভাবে ওদেরকে নজরে রাখছিল যে কারোর যেন লেগে না যায়। তো দেখতে পাচ্ছ এখানে আরও একটা বেবি চলে এসছে, কি কিউট দেখতে ওকে। আমি তো দেখেই মনে হচ্ছিল ওকে একটু চটকাই, কিন্তু ভয়ে আমি চটকাইনি, কারণ ওটাকে চটকালে এটা আমাকে চটকে মেরে ফেলবে। তো যাই হোক, আর এই যে পুকু খেলা শেষ হচ্ছে না তার, আমরা দাঁড়িয়েছিলাম, ওর বাবাও দাঁড়িয়ে রয়েছে। ওখান থেকে তারপর আমরা বেরিয়ে গেলাম মেলে একটু ঘুরে এদিক ওদিক। তারপর একটা চোখে পড়লো সুন্দর একটা কফির দোকান, যেখানে বিভিন্ন রকম ফ্লেভারের কফি পাওয়া যাচ্ছিল। থেকে আমরা নিয়ে নিলাম স্ট্রবেরি ফ্লেভারের একটা কফি, যেখানে ছোটো ছোটো বাবলস ছিল ওর মধ্যে, বাবল কফি। তো আমার খুব ভালো লেগেছে। তারপর ওটা খেয়ে আমরা চলে গেলাম মেলের আরেকটু ভেতর দিকে। একটা কিছু জিনিস কেনা ছিল, সেগুলো কিনে নিয়ে আমরা কিছুক্ষণ বসে রেস্ট করছিলাম। উনি আমাকে পটাচ্ছেন, কিছু জিনিস ওনার কেনার আছে, খেলনা অবভিয়াসলি। তো সেটা নেওয়ার পরে উনি তো খুব খুশি, একটু খেলে টেলে আমরা আবার হোটেলে রওনা দিলাম। পরদিন সকালে আমাদের বেরোনো, এই যে আমি উঠে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমরা যাবো লাচেনে সাইড ট্যুর করতে করতে। এই যে সকালবেলা আমাদের গাড়ি চলে এসেছে, আমরা উঠে গেছি গাড়িতে। এবার আমরা যাচ্ছি লাচেনের উদ্দেশ্যে। তো আমরা বেরিয়েছিলাম মোটামুটি সকাল 9:30-10টার সময় গাড়িতে উঠেছি। তারপর একটা স্পট ঘুরে ওখান থেকে আমরা যাচ্ছি প্রায় 4-5 ঘন্টার জার্নি করে। আমরা যখন হাঁপিয়ে গেছি তখন আমরা বললাম যে না চলো এবার আমরা একটু রেস্ট চাই, একটু নামতে চাই গাড়ি থেকে। তারপর একটা জায়গায় একটা কফির দোকান দেখে সেখানে আমরা নেমে গেলাম, চা কফি খেয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপর আবার গাড়িতে উঠবো। দেখো গাড়িতে উঠতে যাবো তখন দেখি কি সুন্দর ফুল হয়ে আছে, এগুলো রাস্তার ধারে ফুল। তো তারপর আমরা একটু ফটো ভিডিও করলাম, করে ওখান থেকে গাড়িতে উঠলাম। উঠে কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার দিকে পাহাড়ের আরেক রকম রূপ। তো দেখো গাড়ির জ্যামটাও পড়ে যাচ্ছিলো, আমরা চলে গেলাম। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল। যখন আমরা লাচেনে পৌঁছালাম তখন বাজে 9:45। এই যে আমাদের হোটেল, দেখো হোটেলটা দিয়ে দিয়েছে, এটা নতুন একটা হোটেল। হোটেলটা খুবই সুন্দর ছিল আর সব থেকে অ্যাট্রাক্টিভ ছিল হোটেলের রান্নাঘরটা। আর এখানকার যিনি মালকিন আর মালিক ছিলেন খুবই ভালো, আমাদেরকে তারা ঘুরে তাদের পুরো বাড়িটা দেখাচ্ছিল। আর এই যে হোটেলের নাম হোটেল স্নোপিক। তো খুবই ভালো, তোমরা যদি লাচেনে যাও কখনো তো এই হোটেলটা বুক করতে পারো, খুবই ভালো লাগবে। তো সকাল হওয়ার পর আমি যখন জানলাটা খুলি দেখি জানলা দিয়ে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, আমার তো ভীষণ খুশি হয়ে গিয়েছিল মনটা। এরকম সিন আমরা সিমলাতে দেখেছিলাম, এখন আমরা সিকিমে ওটা দেখতে পাচ্ছি। তো আমাদের গাড়ি চলে এসেছিল। আজ মর্নিংয়ে যাওয়ার কথা আমাদের গুরুদাম্বা লেক আর কালাপাত্থার। তো সেই মতো আমরা চলে গেছি সমস্ত প্রোটেকশন নিয়ে। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ ভীষণই খারাপ, ভীষণ খারাপ। তো তারপরে দেখো দুটো বাইকার দাদা গিয়েছিল, যারা মধ্যমগ্রাম থেকে গিয়েছিল, তাদের বাইক আটকে গিয়েছিল মাঝপথে। তো তারপর আমরা তাদেরকে ওভারটেক করে এই যে চলে গেলাম এই যে পাহাড় সামনে দেখতেই পাচ্ছ। যাওয়ার পথে রাস্তায় আমাদের এক জায়গায় ব্রেকফাস্ট করানোর জন্য দাঁড় করিয়েছিল, সেখানে ব্রেকফাস্ট করে আমরা তারপর আবার গাড়িতে উঠে পড়লাম গুরুদাম্বা লেকের উদ্দেশ্যে। দেখো যাওয়ার পথেই আমরা হরিণ দেখতে পেলাম। এই যে চলে এসেছি গুরুদাম্বা লেক, আমাদের স্বপ্নের জায়গা অনেকেরই, যেখানে সবাই পৌঁছাতে পারে না। তো ফার্স্ট টাইম গিয়ে আমার ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি নামতে পারিনি গাড়ি থেকে। তো সেকেন্ড টাইম এটা আমরা একদম আর্লি মর্নিংয়ে এখানে গেছি। ঈশ্বরের কৃপায় এবারে আমাদের কোনো সমস্যা হয়নি গুরুদাম্বা লেকে। হ্যাঁ, এই যে কত সুন্দর ওয়েদার ছিল এখানে, মানে সুন্দর রোদও ছিল, প্লাস বরফও দেখতে পাচ্ছি। তো তারপর এখানে আমি ফটো ভিডিও করে নিলাম মনের মতন করে, আর ভিড়টাও খুব একটা বেশি ছিল না। তারপর আমরা চলে গেলাম ওখান থেকে কালাপাত্থারের উদ্দেশ্যে। তো দেখো একটা টার্ন নিলেই আমাদের কালাপাত্থার। তারপর আমি গাড়ির মধ্যেই ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, চলে যাচ্ছি কালাপাত্থারে।
কালাপাত্থারের দেখো সামনে বড় পাহাড়, কি সুন্দর দৃশ্য। তারপর আমরা অপেক্ষায় রয়েছি কখন কালাপাত্থারে গিয়ে পৌঁছাবো, কারণ আগের বার আমরা যখন গিয়েছিলাম আগে কালাপাত্থার গিয়েছিলাম, পরে আমরা গুরুদাম্বা লেকে এসেছি। এইবার আমরা উল্টোটা করেছি, গুরুদাম্বা লেকটা আগে ঘুরেছি, দেন কালাপাত্থার। এই যে অলরেডি আমরা চলে এসেছি, দেখো আমরা দুজনে একটু এনজয় করছিলাম, হাত বাড়িয়ে একটু ভিডিও করছিলাম। যদিও ভয় লাগছিল, পাহাড়ে গিয়ে কেউ এরকম করো না, যথেষ্ট সাবধানতা অবলম্বন করে এগুলো করো। তো তারপর দেখো আমরা কালাপাত্থার পৌঁছে গেছি। শুরুর দিকে কোনো অসুবিধা আমাদের হয়নি, ফটো ভিডিও সব করছি। তারপর আস্তে আস্তে আমার ব্রিদিং প্রবলেম হচ্ছিল, মামামেরও তাই, মামামকে তাই গাড়িতে বসিয়ে দিয়ে আমরা সামনেই কাছাকাছিই ছিলাম। যদিও এখানে খুব বেশি সময় আমরা থাকতে পারিনি, কিন্তু আমরা এত টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও নেই। এই যে সকালবেলা উঠে পড়েছি, দেখো আমার চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে আমি অসুস্থ ছিলাম। তো তারপর আমরা সকালবেলায় বেরিয়ে আমরা যাবো হচ্ছে লাচুংয়ের উদ্দেশ্যে। তো লাচুংয়ে আমাদের এখনো বাকি রয়েছে হচ্ছে 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালি। ইয়ামথাং ভ্যালিতে আমরা আগেও একবার গিয়েছি, তখন খালি বরফ পেয়েছিলাম, আর এইবার আমরা পেয়েছি শুধুই ফুল। দেখো রেডোডন্ডন হয়ে আছে রাস্তার ধারে, পার্পল কালারে, কত সুন্দর লাগছে। এই যে আমরা ইয়ামথাং ভ্যালির ওপর দিয়ে চলে যাচ্ছি, তখন আমরা নামিনি, আমরা ফেরার পথে এটা দেখবো বলে। তো ফার্স্টেই আমরা 0 পয়েন্টে চলে গেছিলাম সময় নষ্ট না করে। একটা জিনিস না বললেই নয়, আমরা ইয়ামথাং ভ্যালিতে যখন উইন্টারে গেছিলাম পুরো বরফে ঢাকা ইয়ামথাং, আর এই সময়ের অনেক ডিফারেন্স। তো আমি সবাইকে বলবো যে তোমরা বরফ বা শীতকালের দিকেই যেও, বরফটা দেখতে পাবে, ওটাই বেশি সুন্দর। আর এই যে আমরা চলে এসেছি কথা বলতে বলতে 0 পয়েন্টে। 0 পয়েন্টে যাওয়ার পরে তো দেখলাম খুব সুন্দর ওয়েদার, রোদও ছিল, এদিকে বরফও ঠিকঠাক ছিল। তো তারপর আমি আর পুকু প্রচুর ফটো ভিডিও নিলাম, আমরা ওখানে স্নোম্যান বানালাম, ওর বাবাও একটু বরফ নিয়ে খেলা করছিল। তারপর দেখো কিছুক্ষণ পরে মামাম এগুলো করার পরে দেখলাম আস্তে আস্তে ওর শরীরটা খারাপ হয়ে পড়ছে, আর আমারও ব্রিদিং প্রবলেম হচ্ছে। তারপর আমরা ওখান থেকে চলে এলাম। আসার পরে রাস্তায় এতটা শরীর খারাপ হয়ে গেছিলো, ওকে মিলিটারি ক্যাম্পে নিয়ে যেতে হয়েছিল হসপিটালে। তো তারপর ওখানে ওরা ওয়ারিস আর কিছুক্ষণ ওকে রেখে তারপর ছেড়ে দিয়েছিল, ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর আস্তে আস্তে মেয়ে স্বাভাবিক হয়, আমরা হোটেলের দিকে চলে আসি। তারপর সেদিনটা খুব টায়ার্ড ছিলাম। পরদিন আমাদের বেরিয়ে পড়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে, আবার গ্যাংটক চলে এলাম। এবার বাড়ি ফেরার পালা, ভীষণই মন খারাপ। পরদিন সকালবেলা একটু গ্যাংটক মেলটা আবার ঘুরে নিলাম, আবার কবে আসবো জানি না। এই যে পুকু আমার ফটো তুলে দিচ্ছিল। আবার কফির দোকানে গেলাম, এবার নিয়েছিলাম গ্রেপস ফ্লেভার, ব্ল্যাক গ্রেপস। তো ফেরার সময় আমার একটা ছাতা কেনা ছিল, সেই ছাতাটা কিনে নিয়ে আমরা আবার হোটেলে গেলাম, হোটেলে গিয়ে চেক আউট করলাম আমাদের। তারপর ফেরার বাস ছিল বিকাল 5:30 নাগাদ। ফেরার সময় তো সবারই মন খারাপ ছিল, আমার একটু বেশিই মন খারাপ লাগছিল, আর পুকু আমার মন খারাপ দেখে আরও হাসছিল। তো এই যে আমরা চলে যাচ্ছি, যেতে তো হবেই বাড়িতে। এই যে যেতে যেতে আমাদের খিদে পেয়ে গেছিলো, দুপুরের লাঞ্চটা আমরা রাস্তায় সেরে নিলাম। তো তারপর বিকাল হয়ে গেল, 5:30 নাগাদ আমাদের বাস ছিল, আগেই বললাম, বাসে উঠে পড়লাম, তারপর চলে এলাম কলকাতা।